রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে এদিক ওদিকে আছেন, অনুরোধ করব বেহেশতের বাগানে এসে বসুন, আর যদি কারোর বাইরে যাওয়ার প্রয়োজন থাকে একটু ঘুরে আসুন। যারা এদিক ওদিকে আছেন চলে আসুন, বেহেশতের বাগানে এসে মাহফিলটাকে একটু ভর্তি করে নেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এতগুলো মানুষ এখানে, আর দরুদের নাজরানা এইভাবে পাঠালে আমার নবী খুশি হবে? অনেক মানুষ মনে করছে তো সে শিল্পী গজল বলে, আমার ওয়াজি এলো কবে থেকে, তাই না? অনেকে মনে মনে ভাবছে। সমস্যা নেই, আল্লাহ পাক যতটুকানি বলিয়ে নেবেন, কোরআন হাদিস থেকে বলবো। তবে এই নিশি রাতের বেলা আমাদের মতো বক্তা চলে না। এই নিশি রাতের বেলা একটু তাগড়া বক্তা দরকার হয়। তারপরে চেষ্টা করব কিছু রুহের খোরাক, কিছু ঈমানি খোরাক আপনাদের একটু দেওয়ার জন্য। তবে দরুদে নজরানা জোরে সোরে পড়েন, যে দরুদ খুদ আমার আল্লাহ নিজে পড়ে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা পড়ে, আর সেই দরুদ যদি আমরা এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি, আমার নবী পাক নেবে মুহাব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना
में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে। সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে। সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী মিরাজ রাতে পায়ের জুতা লয়ে রাতে। দয়ার নবী মিরাজ রাতে পায়ের জুতা লয়ে রাতে। आगे आगे जिब्रील पीछे कमली वाला। आगे आगे जिब्रील पीछे कमली वाला। मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो, मरहबा मरहबा। ओ जार कदम चुमे धন্য আরশ সিদরাতে মুনতাহা। কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हाज़रीन मजलिस, दीनदार ईमानदार मुत्तकी परहेजगार अल्लाह वाला भाईरा बाबूरा चाचारा पर्दार अंतराले आमार मा ओ बोनेरा, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ দয়া, লাখো কোটি শুকরিয়া সেই রবের প্রতি। আজকের সারা দুনিয়া প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ, কত এরকম দেখা যায় হাজারে হাজারে মানুষ আজকে দিনের জন্য সবাই শয়তানি কাজে লিপ্ত থাকে। যেহেতু আজকে পয়লা জানুয়ারি, আমার কথাটা একটু বুঝবে, এই পয়লা জানুয়ারিতে শয়তানি কাজে লিপ্ত থাকে কত ভাই বোন। আজকের সেই শয়তানি সমস্ত কথাবার্তা, আলাপ আলোচনা থেকে বিরত রেখে আল্লাহ পাক যে আমাদের এত সুন্দর একটা পবিত্র মাহফিলে এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা, দ্বীন ইসলামের সারা শরীয়তের কথাবার্তা শোনার মতো তৌফিক দিয়েছেন। আমরা খুশি তো, আমরা খুশি তো। সেই মহান রবকে স্মরণ করে সকালে একটা বার প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সরকারে দো আলা হুজুর নূরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি অনেকক্ষণ, 8:30 8টা 8:30টার সময় আমি ঢুকে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আসার সময় দেখলাম কত মানুষ ওই খাবারের দোকানে এখানে ওখানে ঘোরাঘুরি করছে। ভাইজান যে জলসা করছিলেন আলহামদুলিল্লাহ, শুধু জলসায় কারা থাকে, মুরব্বিয়ানেরা থাকে, নামাজি পরেজগার আল্লাহর বান্দারা থাকে, আর যুবকেরা তারা থাকতে চায় না জলসা। যেহেতু দ্বীন ইসলামের কথা তাদের সব মুখস্থ, তাদের থাকা লাগে না। তবে এখানে কিছু জন আছে আলহামদুলিল্লাহ। তো
তবে যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবারা, মায়েরা, বোনেরা যারা রাস্তায় এদিক ওদিকে ঘোরাঘুরি করছে, তারা যদি এই মেহফিলের মর্মটা বুঝতো যে আমরা যেখানে গিয়ে বসবো সেই জায়গাটা কি জায়গা, তাহলে কোনো দিনের জন্য এই সামিয়ানা ছেড়ে, এই প্যান্ডেল ছেড়ে, এই মেহফিল ছেড়ে তারা বাইরে এদিক ওদিকে ঘুরতে পারতো না। বুঝবেন ভালো করে, এটা হলো বেহেশতের বাগান। এটা বেহেশতের বাগান। কতটা বেহেশতের বাগান? আপনাদের এই গ্রামে জলসা হচ্ছে, আপনাদের মনে হয় কি পুরো গ্রামটা বেহেশতের বাগান? যতটা সামিয়ানা, যতটা প্যান্ডেল, ততটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা তারা দলে দলে এসে উপস্থিত থাকে, সেটা আমরা চামড়া চোখে দেখতে পাই না। মাঝখানের দিকে কিছুক্ষণের মধ্যে ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ পাক তাদের ধমকি দিয়ে বলে, এই ফেরেশতা, কি ব্যাপার? বুড়ো বুড়ো মানুষগুলো, মুরব্বিয়ানগুলো তারা ঠক ঠক করে কাঁপছে, তারা বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, আমার কত বান্দারা বসে আছে, আর তোমরা চলে এসেছো, তোমাদের সাহস কি? কেন আমার প্রশংসা করছে, দ্বীন ইসলামের কথা বলছে, নবীর শানে কথা বলছে, তোমাদের ভালো লাগছে না? তখন ফেরেশতারা আল্লাহর কাছে উত্তর দেয়, আল্লাহ, আল্লাহ, আপনার ওই বান্দাগুলো মেহফিলের মধ্যে বসে বসে এত সুবহানাল্লাহ বলে, এত আলহামদুলিল্লাহ বলে, এত আপনার প্রশংসা করে, আমরা যে খাতাগুলো নিয়ে গেছিলাম, খাতাগুলো নেকি লিখতে লিখতে খাতাগুলো ভরিয়ে ফেলেছি, তাই আপনার কাছে ফিরে এসেছি আবার খাতা নেওয়ার জন্য। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে একটাবার আপনারা বোঝেন, একটাবার বোঝেন, কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। ইসলাম যেমন সহজ তেমন কঠিন, একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম, এই তিনটে হরফে আল্লাহ পাক 30টা নেকি দিল। আর এই মাহফিলে বসে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, ফেরেশতারা এই তিনটে ওয়ার্ডে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, এই কয়েকটা জিনিসের বরকতে বড় বড় খাতাগুলো ভর্তি করে আল্লাহর সামনে রেখে দিল। আবার আল্লাহ পাক তাদের খাতা দিল, আবার নিয়ে আসলো, আবার আপনাদের মাঝে বসে আছে, আবার আপনারা যখন সুবহানাল্লাহ বলবেন, ফেরেশতারা আবার লেখা শুরু করবে। তাহলে পাহাড় পাহাড় সমতুল্য নাকি আমরা এখানে বসে পেয়ে যাচ্ছি? এটা কি আমার কথা? তাহলে কোন মানুষ আছে, কোন মায়ের লাল আছে যে আজকের এই বেহেশতের বাগান ছেড়ে জাহান্নামের বাগানে গিয়ে ঘুরবে? তোরাই যা, তোরাই ডিজে বাজা, তোরাই গান বাজা, তোরাই পয়লা জানুয়ারি পিকনিক কর। তবে মনে রেখো, আজকে ডিজে বাজিয়ে বাজিয়ে তোমরা পিকনিক করছো, তোমার মৃত্যুর পরে আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতারা ডিজে বাজাবে তোমাকে নিয়ে। মাথায় রেখো, ভুলো না। তখন এখন মাটি তুমি কাঁপাচ্ছো, তখন ফেরেশতারা তোমাকে ডিজে বানিয়ে কবরের মাটি ফেরেশতারা কাঁপাবে। এই কথা একবার ভেবেছো? হ্যাঁ, দয়ার নবী দো জাহানের বাদশা, আজকে তিনি এই ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য কতটা রক্ত ঝরিয়েছে, কতটা কষ্ট করেছে, কতটা মার খেয়েছে। যে নবীকে আমরা জাহান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই নবীর প্রতি কি তোমার একটু মায়া হয় না? যে নবী দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, এই খারাপিগুলোকে দূর করার জন্য, গান বাজনাকে দূর করার জন্য কত মার তিনি খেয়েছে, কাফেরদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, সারা রাত ঘুমায়নি, নামাজে আমাদের জন্য দোয়া করে গেছে। মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদলো না, পিপাসার যন্ত্রণায় কাঁদলো না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদলো। যে মানুষটা মরে যাওয়ার সময়, ইন্তেকালের সময়, যে মানুষটা যখন আজরাইল এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আপনি যদি হুকুম দেন, আপনার জানকে কবজ করে নিয়ে যাব, আপনি যদি হুকুম না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। সেই মৃত্যুর সময় আমার নবী বলেছিল, ভাই আজরাইল, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীর প্রতি একটু মায়া হয় না? এই নবীর প্রতি একটু মায়া হয় না? কত কষ্ট করে ইসলাম প্রচার করলো, কত মার খেলো আমার নবী। সেই নবীর ভালোবাসায় এই মাহফিলে এসে বসতে খুব কষ্ট লাগে। এই মুসলমানেরা, এই মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে রাখুন, দয়ার নবী দো জাহানের বাদশা তাইফের বুকে, তাইফের ময়দানে দিনকে প্রচার করার জন্য কাফেরদের দাঁড়িয়ে 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 ঘুরে। কাফেরেরা নবী বলে মানে না, কাফেরেরা নবী বলে মানে না, আল্লাহকে এক বলে মেনে নিল না, আল্লাহকে প্রভু বলে মেনে নিল না। কাফেরেরা নবীকে মারতে লাগলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। কাফেরদের বাচ্চাগুলো, কাফেরদের বাচ্চাগুলো আল্লাহর নবীকে দেখে পাগল বলে চিৎকার করে,
কাফেরদের বাচ্চাগুলো থুতু নিয়ে রাসূলের গায়ে দেয়, কাফেরদের বাচ্চাগুলো কাপড়গুলো তুলে মারতে থাকে। এত মার মারে, এত মার মারে, দয়ার নবীর চেহারা মোবারক খানা রক্তে লাল হয়ে যায়, রক্তের ঝর্ণা হয়ে যায়। দয়ার নবীর বিরান মোবারক খানা লাল হয়ে যায়। নবী হাঁটতে পারে না, নবী চলতে পারে না, এক পা করে হাঁটে আবার পড়ে যায়, আবার এক পা করে হাঁটে আবার পড়ে যায়। চলতে চলতে দয়ার নবী দু জাহানের বাদশা আম্মা জান ফাতেমার বাড়ির দিকে গিয়েছে। ওই সময় কাফেরেরা পাগল বলে তাড়া দেয়, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না। আমার নবীকে পেছন থেকে পাগল বলে পাগল বলে পাগল বলে আমার নবীকে বাদর ছুঁড়ে মারে, আমার নবী হাঁটতে পারে না। জিবরিল আমিন ওই সময় চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার হুকুম দেন, একটাবার আদেশ দেন, কাফেরদের বাচ্চাগুলোকে পাহাড় দিয়ে পিষে ওদের রাস্তাটা বোধ করে দেয়। আমার নবী পাক বলেছিল, জিবরিল, ও ভাই জিবরিল, না না না, আজকের ওরা আমাকে নবী বলে মানলো না, আজকে আমার কথা ওরা বুঝতে পারলো না। একদিন তুমি দেখে নিও ওই সমস্ত তায়েফবাসীরা আমি নবী আমাকে নবী বলে মানবে, আল্লাহকে এক বলে মেনে নেবে। না না না, তুমি ফিরে চলে যাও, আমার তাদের উপরে কোনো রাগ খবর রইল না। ওই কাফেরগুলো আজকে তারা একদিন আমাকে নবী বলে মানবে, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, আমি তাদের জন্য বদদোয়া করতে চাইছি না, তুমি চলে যাও। আহা, দয়ার নবী এক পা করে হাঁটে আবার এক পা করে যায়, আবার পড়ে যায়, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত মার মেরেছে। দয়ার নবীর মাথা থেকে পা পর্যন্ত এত রক্ত ঝরেছে, দয়ার নবীর সাদা বিরান মোবারক খানা রক্তে রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এক পা করে হাঁটে, টলতে টলতে যায়। আম্মা জান ফাতেমা দূর থেকে খেয়াল করছে, কে যেন একটা আসছে, কেমন করে আসছে, একবার ওঠে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, আবার টলতে টলতে আসে। আম্মা জান ফাতেমা দূর থেকে দেখছে, কে মানুষটা, রঙিন পাঞ্জাবি পরে আছে, লাল পাঞ্জাবি পরে আছে, এই মানুষটাকে আম্মা জান ফাতেমা অনেকক্ষণ ধরে দেখছে। দেখার পর দয়ার নবী আস্তে 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 সামনে আসার পর আম্মা জান ফাতেমা নবীকে আর চিনতে পারে না। এত ক্ষত বিক্ষত অবস্থা আমার দয়ার নবীকে করেছে কাফেরেরা, নিজের মেয়ে ফাতেমা বাপকে চিনতে পারে না। আমার নবী বাপ ফাতেমার কাছে এলো, ও মা ফাতেমা, ও ফাতেমা, ও মা ফাতেমা, তাইফে গিয়েছিলাম দিনের দাওয়াত দিতে, আল্লাহর কালামকে নিয়ে গিয়েছিলাম, কাফেরেরা মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না। এত মার মানে, এত মার মানে, ও মা ফাতেমা আমাকে রক্তাক্ত করে দিল মা, আমার দেহখানা ক্ষত বিক্ষত করে দিল মা। ও ফাতেমা, ও ফাতেমা, যখন মেরে মেরে রাগ মিটলো না, কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে গায়ে থুতু দেয়, কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে গায়ে থুতু দেয়, কাফেরদের বাচ্চাগুলো কাপড়গুলো তুলে তুলে মারতে থাকে। সহ্য করার মতো ক্ষমতা নেই আমার, এত মার মারে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না মা। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, কাফেররা আমাকে মানলো না, আমাকে নবী বলে মানলো না, আল্লাহর দ্বীন তারা গ্রহণ করলো না। ও ফাতেমা, আমি তোমার আব্বা, তুমি চিনতে পারো না, কাফেরদের কাছে গিয়েছিলাম, কাফেররা এই হাল করে দিয়েছে। আহা, আর সেই নবীর নাম যেখানে হয় সেখানে মানুষ আসতে চায় না, সেখানে মানুষ আসতে চায় না। এই দিনকে পৌঁছানোর জন্য আল্লাহর নবী বাড়ি বাড়ি গেল, আল্লাহর নবী বাড়ি বাড়ি গেল, তখন কি এরকম জলসা হতো, মাহফিল হতো? তখন হতো না। দয়ার নবী নিজে কাফেরদের বাড়ি বাড়ি গিয়ে, আল্লাহ এক, আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, বিশ্বাস করে নাও, ঈমান নিয়ে এসো আমার উপর। মানলো না, মানলো না, মার খেলো আমার নবী। হযরত উমরকে, তখন উমর ছিল মানে শাহেনশাহ বলা যায়, শক্তিশালী শক্তি। আবু জেহেল উমরকে বলল, এই উমর, যদি মুহাম্মাদের গলা কেটে আনতে পারো তোমাকে ভালো রকম পুরস্কার করা হবে। যে উমারকে দেখে শয়তান পালাতো, হযরতে উমর যে রাস্তা দিয়ে যেত শয়তান সেই রাস্তার দিকে যেত না, অন্য রাস্তায় ঘুরে যেত। তাহলে বুঝতে পারছেন কেমন শক্তি ছিল। যাও, যদি মুহাম্মাদের গলা কেটে আনতে পারো তাহলে তোমাকে অনেক দামি পুরস্কার করা হবে।
উলঙ্গ তরবারি নিল, তরবারি নিয়ে যাচ্ছে পথের মধ্যে। ও ভাই ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের গলা কাটতে যাচ্ছি, গলা কেটে তারপরে নিয়ে আসবো। কেউ কোনো মায়ের লাল লুটতে পারবে না। মুহাম্মাদের গলা কাটতে যাবে, পরে যাও, আগে নিজের বাড়ি যাও। তোমার বোনকে দেখো নবী নবী করছে, তোমার বোন সে নবী নবী করছে, আগে তাকে সামলাও। তোমার বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখছে আর বোন কোরআন শরীফ পড়ছে। এই বোন কি পড়ছো তুমি? হ্যাঁ শুনলাম তুমি নাকি মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসেছো। হ্যাঁ কি আছে মুহাম্মাদের মধ্যে, কি আছে ওই নবীর মধ্যে যে মক্কাবাসীরা একে একে সব মুহাম্মাদের দলে চলে যায়, তুমিও চলে গেলে শেষ পর্যন্ত মুহাম্মাদের দলে। সহ্য করতে না পেরে বোনকে খুব মারলো। মারার পর মাথা মাথা ফাটিয়ে যখন রক্তাক্ত করে দিল, তখন উমর একটু দয়া হলো মনে, যেহেতু আমার বোন একটু দয়া হলো। এই বোন কি আছে মুহাম্মাদের মধ্যে? কই দেখি কি করছো, আমার কাছে দাও, দেখি কি করছো তুমি, কিসের জন্য তুমি এত পাগল? বোন বলছে ভাই ভাইজান আপনি নাপাক আছেন, এটা বিনা ওযুতে ধরা যাবে না, আপনি পাক পবিত্র হয়ে ওযু করে আসেন, আমি আপনার কাছে দেব। পাক পবিত্র হয়ে এলো, ওযু করে এলো, তারপর হযরত ওমর কোরআন খুলে পড়ছে, কোরআন খুলে পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। পড়ার সাথে সাথে আমার আল্লাহ হযরত ওমর হৃদয়কে শীতল করে নরম করে দিয়ে নবীর প্রেমে পাগল করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে এবার যাচ্ছে, নবী কোথায়, নবী কোথায় খুঁজতে যাচ্ছে। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে মুহাম্মদ তুমি পেছন দিয়ে বাড়ি চলে যাও, ওই যে ওমর আসছে, ওমর ইবনে খাত্তাব আসছে, তোমাকে রেহাই দেবে না, তোমাকে মেরে দেবে। ওর রাগ দেখে মনে হচ্ছে উলঙ্গ তরবারি বার করে আসছে, আজকে তোমার গর্দান কাটবে, তুমি পালাও শিগগিরই। তখন দয়ার নবী বলছে, ওমর ওমর ও আমার মাথা কাটতে আসছে না, আমি কিছুদিন আগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি উমরকে আমার দলে করে দাও। আল্লাহ মনে হয় আমার দোয়াকে কবুল করেছে। হযরত উমর নবীর কাছে এলো, নবীর কাছে এসে একদম জোরে জোরে সবার সামনে হযরত উমর দ্বীন ইসলামের দাওয়াত কবুল করে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এত খুশি হয়েছিল, মক্কাবাসীরা সবাই খুশি, যে ওমরের ভয়ে, যে ওমরের ভয়ে এই যে বাচ্চাগুলো যারা দুধ না খায়, ছোট ছোট বাচ্চা যারা দুধ খায় না, তখন এই মা বলে এই দেখ বাঘ আসছে, ওই দেখ ভাল্লুক আসছে, আর তখনকার বাচ্চাদের মারা বলতো এই দেখ ওমর আসছে, শিগগিরই খেয়ে নে, ওই দেখ ওমর আসছে, শিগগিরই খা, বাঘ ভাল্লুক নয় ওমর আসছে। বাচ্চা কাচ্চা ওমরের ভয়ে দুধ খেয়ে নিত। আর সেই ওমর আজ কলমা পড়েছে মানে একেবারে পুরো মক্কাবাসী খুশি। হ্যাঁ আর নবী পাক খুশি খুশি মনে বলছেন, বাদি নবিয়্যা ওয়ালা রাসূলা, আমি নবী, আমার পরে কখনো নবী আসবে না, রাসূল আসবে না, তবে ওয়ালাউ কানা বাদি নবিয়্যুন ওয়ালাউ কানা উমর, যদি আমি নবী আমার পরে কোন নবী আসতো, কোন রাসূল আসতো, আল্লাহ পাক সেই মর্যাদা হযরত ওমরকে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন হযরত ওমর কেমন মানুষ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে লুকিয়ে আর লুকিয়ে লুকিয়ে হবে না, আর লুকিয়ে লুকিয়ে দিন প্রচার হবে না, চলেন সবার সামনে আমরা দিন প্রচার করব। আল্লাহ রাসূল বলেছিল, ও ওমর, ও ভাই ওমর, না না না, এখন এত এত প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। তখন ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর সামনে থাকব, আপনার চাচা হামজা পেছনে থাকবে, আমরা তাকবীর দিতে দিতে আমরা দিন ইসলামের প্রচার করব, আমরা সারা সব রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে যাব, কোন মায়ের লাল আছে, আমি ওমর আমাকে সে বাঁচাও, আমি ওমর আমাকে সে থামাও, যদি কোন মায়ের লাল থেকে থাকো এসো, আমি ওমর দিন ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি, কোন মায়ের লাল যদি থাকো আমি ওমর আমাকে থামিয়ে দেখিয়ে দাও। এসো, কেডা বাপ মায়ের কোল খালি করবে, এসো, কে সন্তানদের এতিম বানাবে, এসো, আমি ওমর আমার সঙ্গে লড়াই করি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, গজলের মাধ্যমে আপনারা শুনেছেন যে আমরা দোয়া করি, আল্লাহ যদি রাসূল না দাও আমাদের মধ্যে উমরকে দাও, সে কথাই আমার আপনার নবী বলেছিল, আমার পরে যদি কোন নবী আসতো সেটা হলো উমর। উমরের মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা আমাদেরকে উমরকে দিয়েছিল যে হযরত উমর নবী হবার যোগ্য, কিন্তু নবী আর আসবে না। কিন্তু ওমরের মতন একজন তো আমাদের এখন এই পরিস্থিতিতে দরকার, তাই না? এখন আমরা দোয়া করি, আল্লাহ নবী তো আর আসবে না, তুমি একটা কাজ করো, উমরকে দাও।
ওমরকে দাও। যেহেতু দুনিয়ার এখন যা হালাত, বাপ রে বাপ, এই রাজারহাট থেকে এই পর্যন্ত আসতে বেশি সময় লাগে না। এই পর্যন্ত আসছি, চতুর্দিকে খালি গান বাজনা, গান বাজনা, গান বাজনা। মুসলমানের বাচ্চা, হিন্দুদের বাচ্চা না, সব মুসলমানের বাচ্চা। এত ওয়াজ করে কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। তাহলে তুমি একজন ইমানদার হয়ে, একজন মুসলমানের বাচ্চা হয়ে পয়লা জানুয়ারি কেমন ভাবে মানাও, ডিজে বাজনাগুলো কেমন ভাবে বাজাও, এই রকম মাহফিলে এসে বসো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনো, আল্লাহ পাক তোমাদের জান্নাত দিয়ে দেবে। কত মানুষ এরকম বেহালাতে পড়ে আছে, একটা বারও তাদের মনে একটু খটকাও লাগে না যে মৃত্যু আমাদের এসে যাবে, কখন কার মৃত্যু আসবে কেটা জানে। মৃত্যুর পর যখন মৃত্যু এসে যাবে তখন তোমার কি হবে উপায়? তোমার তো খাটিয়া ধরে মসজিদে এলান হয়ে যাবে, আমাদের অমুকের ছেলে মারা গেল, অমুকের বাপ মরে গেছে, কাল জোহর বাদ জানাজা হবে, নামাজ হবে। একটা বার তোমার মনে হয় না যে আমার মৃত্যু এসে যেতে পারে, আল্লাহর কাছে কি জবাব দেবে, কবরের মধ্যে কি উত্তর দেবে, প্রশ্নের উত্তর দেবে কি? একটা বারও তোমার মনে হয় না? কবরে তো শোয়ানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মন কান্ডে কি ফেরেশতারা ওঠো ওঠো, বলো তো তোমার রব কে, বলো তোমার নবী কে, তোমার ধর্ম কি, বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে কি করে বলবো? হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার তোমরা সামনে আসবে না, দূরে সরে যাও। আল্লাহ পাক কালা আর কানা দুটো ফেরেশতা কবরের মধ্যে দেবে, যা ওর সঙ্গে আবার যুদ্ধ কর। ওই কালা আর কানা দুটো ফেরেশতা মিলে যুদ্ধ করবে কবরের মধ্যে। একটাবার ভেবে দেখেন তখন কি হবে। তাই গজলে বলেছিলাম, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, সাপার পিছে খাবে কুড়ে, সাপার পিছে খাবে কুড়ে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, সাপার পিছে খাবে কুড়ে, সাপার পিছে খাবে কুড়ে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সবাই মাটি দেওয়া হয়ে গেল, বাঁশগুলো চাপা দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, মাটি দেওয়া হলো, মাটি গুলো দেওয়া হলো। এবারে একের পর এক সবাই চলে গেল বাড়ি, সবাই বাড়ি চলে গেল। তোমার সঙ্গে কে রইলো? তুমি মনে করছো যাক এত মানুষ আমার সঙ্গে যাচ্ছে, আমার কবরে সবাই থাকবে, সব তো বাড়ি, কবরস্থান পুরো ফাঁকা। আল্লাহর ফারিস্তারা নেমে এলো, ওঠো তোমার রবকে বলো। যদি ঈমান আমল না থাকে হায় আফসোস, সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, সরে যাও, দূরে সরে যাও, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরকে বলবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষে মেরে দাও, আবার মারো, আবার জানতে করো, আবার মারো। কবর যখন দুই সাইড থেকে পিষে একদম পাঁজরের হাড়, এই পাঁজরের হাড় এদিকে, এই পাঁজরের হাড় এদিকে মাটির সঙ্গে মিশিয়ে যাবে, তখন কি হবে? উত্তর দিতে পারবে? তওবা করা হয়েছে, ডিজে বাজিয়ে তো গান করতে যাচ্ছিলে, দেখবেন কাল সকালবেলা কত মরণের খবর পাবে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় অমুক গাড়ির তলায় গেছে, কত এরকম খবর পাওয়া যাবে। আমাদের রাজহাটের দিকে একটু বেশি পাওয়া যায়, ডিজে বিজে কে সব তো ভালো ছেলে, সব কত কি খাবে বুঝতে পারছেন, কত কি খেয়ে রাস্তায় পড়ে থাকবে কোন সব। আহা, মানুষগুলো এইভাবে মারা যাবে। একটা বারও বুঝলে না যে তোমার নামটা মসজিদে এলান হলে তোমার অবস্থা কি হবে? মসজিদে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না,
কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ বিছে খাবে কোলে সাপ বিছে খাবে কোলে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবরে আল্লাহ পাক সাপ দেবে সাপ 99টা সাপ যে সাপ একবার যদি ছোবল মারে যে সাপ একবার ছোবল মারলে 500 বছর সেই জ্বালা থাকবে একবার ছোবল দিলে আজকে এই সাপ দেওয়া হবে আপনাদের কি মনে হয় বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় কত রকম সাপ হেলে সাপ ডানা সাপ এইসব সাপ থাকবে কবরে সাপ হবে এমন সাপ দুনিয়ার বুকে যদি ওই সাপ একবার নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না একবার ভয় হয় না কবরের কথা কবি বলছে মনে করনে এর ফারিস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তোমায় তখন সওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপ বিছে খাবে কোলে সাপ বিছে খাবে কোলে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা বাবুরা চাচারা ইসলাম ধর্ম অত সোজা নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সোজা আমাদের জন্য করেছেন তবে অনেকটাই কঠিন আল্লাহ রাসূল বলছে আল ঈমানু বিল ইতিকাফ এ আমার উম্মত উম্মতিরা আমি নবী আমাকে মানার নাম ঈমান নয় আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান আমরা তো মানতে পারি আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল নবী হিন্দুরাও মানে হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানব তাহলে হিন্দুরা কি মুসলিম আল্লাহ রাসূল বলছে আল ঈমানু বিল ইতিকাফ আমি নবী আমাকে মানার নাম ঈমান নয় আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ঈমান পদ্ধতি তরিকা কোনটা সেটা আমাদের বুঝতে হবে অনেক মানুষ আছে না গ্রামের বুকে আপনাদের এই জায়গাটায় শাকসার তো নাকি বাজরাই মোটামুটি শাকসের একটা মাজার আছে অনেক মানুষ আগে আমরা ছোট ছিলাম যখন শাকসেরের আসতো আমাদের ওই সাইড থেকে আসতো মেলায় টেলা আসতো অনেক মানুষ বলে বলে মাজারে টাজারে গিলি বাচ্চা কাচ্চা না হলে মাজারে টাজারে গিলি মানে বাচ্চা হয় নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লাহ এখন বাপ প্রথম ভালো ভালোই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি এবারে আমার একটা ছেলে সন্তান হয় দুটো পীর সাহেব ডেকে খাওয়াবো আল্লাহর কি কল মেয়ে হয়েছে ছেলে হয়নি আবার পরে 2 বছর পর আবার যখন মায়ের গর্ভে আবার সন্তান এলো তখন বাপ দোয়া করে আল্লাহ যদি এবারে একটা পুত্র সন্তান হয় গোটা কতক মসজিদের ইমাম সাহেব দাওয়াত করে খাওয়াবো আল্লাহ পাকের কি কল সেইবারও মেয়ে হয়েছে এইবারে দ্বিতীয়বার ওই বাপ দোয়া করে আল্লাহ যদি এবার আমার একটা পুত্র সন্তান হয় গোটা কতক শয়তানকে ধরে খাওয়াবো গোটা কত শয়তানকে ধরে খাওয়াবো কারণ তার বিশ্বাস যে আমার ছেলে হবে না ওই দিন বলছে আল্লাহ যদি ছেলে হয় শয়তান খাওয়াবো এখন আল্লাহর কি কল সেবারই ছেলে হয়েছে সেবারই ছেলে হয়েছে রাগ করবে না আমার কথাটা বুঝবে না সেবারই ছেলে হয়েছে এখন মনটা মলিন করে বাড়ি বসে আছে বউ বলতে যায় দেখো কোথা থেকে কি করবে জানিনি শয়তান ধরে আনতে হবে তোমার মান্নত করেছি শয়তান না ধরে আনলে ছেলে মরে যাবে শয়তান ধরে আনতে হবে তোমার শয়তান খাওয়াতে হবে মান্নত করেছি
তা ও বেচারা রাস্তায় মনটা মলিন করে ঘুরছে, একটা লোক ডেকে বলে, এই কি হয়েছে, মন মরা কেন, কি হয়েছে? বলে ব্যাটা হয়েছে। বলে তো খুশির খবর, মন মলিন করে আছিস কেন? বলে গন্ডগোল হয়ে গেছে, মান্যত করেছি শয়তান খাবো, শয়তান পাবো কোথায়? মান্যত করেছি শয়তান খাবো, শয়তান পাবো কোথায়? তখন সে লোক বলে দিল, একটা কাজ কর, শয়তান যদি পেতে চাস পীরের দরবারে যা, বাবার মাজারে যা। বুঝবে নাকি কথা? বাবার মাজারে যা, বাবার মাজারে কিছু শয়তান থাকে, আমাদের চোখে দেখা। এই যেমন আজমিরি যান আপনি, দেখবেন কিছু বাবারা চুল ঝাঁকড়া ঝাঁকড়া করে, গোঁপটা এরকম বড় করে, একটা ঝেঁটালে এরকম করে খালি মাথায় মারে, খালি মাথায় মারে। ওরা কি? ওরা বাবা বলে ওখানে যা পেয়ে যাবি। তো বেচারা ওই লোকের কথা শুনে পীরের দরবারে গেছে। পীর বাবা ডেকে বলে, এই ছেলে কি হয়েছে? যে হাক্কানি পীর সেটাকে বলছে, কি হয়েছে, কি জন্য এসেছো বাবা? বলে শয়তানের খোঁজে এসেছি। বলে শয়তানের খোঁজে তুমি পীরের দরবারে এসেছো? আরে আমাকে তো আল্লাহর খোঁজে আসে, তুমি শয়তানের খোঁজে এসেছো কেন? বলে না, লোক বলে পীরের দরবারে নাকি শয়তান থাকে। পীর এবার ভুল বুঝে গেছে, রেগে লাঠিতে মেরেছে একজন। বাবার দরবারে শয়তান খুঁজতে যাবে না। এখন মনটা মলিন করে রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ ইমাম সাহেবের সঙ্গে দেখা। কি গো ভাই, কোথায় যাচ্ছ? হ্যাঁ, মনটা মলিন কেন? বলে পীরের দরবারে গেছি, পীর মেরে তাড়িয়ে দিয়েছে। বলে পীরের দরবারে কেন গেলে? বলে শয়তানের খোঁজে গেছিল। বলে তো শয়তান পাওয়া যায়নি? বলে না। বলে কি করে পাওয়া যায় একটু বলেন? ছেলে হয়েছে, মান্নত করেছি দুটো শয়তান খাওয়াবো, এখন শয়তান পাবো কোথায় আমি? এখন বউ জ্বালাচ্ছে, বাড়ি ঢুকতে দেবে না, শয়তান না নিয়ে গেলে খাওয়াতেই হবে, মান্নত করেছি। তখন ইমাম সাহেব বলল, জুম্মার দিন মসজিদে গিয়ে বাইরে দাঁড়াবে, পর পর 3 জুম্মা যে ব্যক্তি সবার শেষে ঢুকে সবার আগে বেরিয়ে চলে যাবে, সেই হলো শয়তান। ভালো করে বুঝবেন। এখন এ কি করলো? জুম্মার দিন ও আগে আগে গেল, গিয়ে বাইরে বসে আছে, সব ঢুকে গেল, দেখছে সবার লাস্টে ঢুকেছে ওই ছেলের আপন চাচা। ওই ছেলে আপন চাচা সবার লাস্টে ঢুকেছে। ও দোয়া করতে, আল্লাহ এ কি চাচা কি মিলে যাবে নাকি? ও দোয়া করে, আল্লাহ খবরদার চাচা যেন আগে না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই আগে বেরিয়েছে, চাচাই আগে বেরিয়েছে, ওর বাপের ভাই আপন চাচা। এক জুম্মা গেল, দ্বিতীয় জুম্মায় আবার এসে দোয়া করতে, আল্লাহ গত জুম্মাতে চাচা গেল, এবার যেন চাচা না যায়, আল্লাহ কষ্ট হবে মনে। আল্লাহর কি কল, চাচা আবার লাস্টে এলো। এবার ফের দোয়া করে, আল্লাহ খবরদার জন্য চাচা না বেরোয়। আল্লাহর কি কল, চাচাই লাস্টে বেরোয়। 2 জুম্মা হলো, এবার ফাইনাল জুম্মা। ক জুম্মা হলো? 2 জুম্মা। এবার শেষ জুম্মা। শেষ জুম্মায় ও গিয়ে বসে আছে মসজিদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 2টো জুম্মা যা আবার হয়ে গেছে, আল্লাহ খবরদার যেন চাচা না ঢোকে, চাচা না বেরোয়। আল্লাহর কাছে দোয়া করছে, একদম খুতবা হব ভাব চাচা ঢুকেছে সবার শেষে। দোয়া করে, আল্লাহ তাহলে আমার চাচাই কি হবে, আল্লাহ খবরদার, আল্লাহ আমার দোয়াটা কবুল করো যেন চাচা না বেরোয়। এখন নামাজ শেষ হওয়ার সাথে সাথে চাচা তো বসে বাইরে, চাচা তো বসে বাইরে। কিছু ছেলে আছে এরকম, মানে ওরা ভিতরে যায় না, ভিতরে গেলে ভারতে লেট হবে বলে ও কি করে, একদম বাইরে এক সাইডে যেই বেরাবে একদম ফামাট করে বেরিয়ে যাবে। এরকম কিছু মুসল্লি থাকে না, জুম্মা মুসল্লি। এখন ওই চাচা যেই সালাম ফিরে, যে চাচা বেরিয়েছে, চাচা যেই বেরিয়েছে, ও বেচারা খুব হাসছে, ভাতিজা খুব হাসছে, আবার একদিকে চোখ দিয়ে হরহর করে পানি পড়ছে। হাসার কারণ হলো শয়তান খুঁজে পেয়েছে, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আর কাঁদার কারণ হলো নিজের বাপের ভাই আপন চাচা শয়তান হয়ে গেল। বেচারা জুম্মার নামাজ পড়ে চাচার বাড়ি গেল, গিয়ে বলে, আসসালামু আলাইকুম চাচা। বলে কি হয়েছে ভাতিজা, এত সকাল সকাল কি ব্যাপার? বলে আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত, আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত রইলো, খবরদার আমার দাওয়াত কবুল করো। তখন চাচা কেঁদে ফেললো, চাচা কেঁদে ফেললো। বাবাজি ভাই জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় চাচা জান বলছে, ও ভাতিজা, আমার নিজের সন্তান, নিজের ছেলে আমাকে কখনো দাওয়াত করে খাওয়ায় না, আমার নিজের সন্তান কখনো বাপ বলে ডাকে না, আমার নিজের সন্তান প্রত্যেকদিন গোশ মাছ খায়, আমি আব্বা জান আমাকে একটা বার ডাকে না, একটা বার বলে না আব্বা ভালো মন্দ রান্না হয়েছে খাও, তুমি আমার ভাইপো হয়ে, তুমি আমার ভাতিজা হয়ে আমাকে দাওয়াত করো। কি কারণ বাবা? বউয়ের অত্যাচারে
ছেলের বাড়িতে ভাত পাই না, কতদিন না খেয়ে চলে যায় বাবা, কতদিন না খেয়ে চলে যায় বাবা। তোমার চাচিমার অবস্থা খুব খারাপ বাবা, তোমার চাচিমা খেতে পায় না, ওষুধ আনতে পারে না বাবা, বেটা টাকা দেয় না, ওষুধ খাবার টাকা দেয় না, ভাত দিয়ে যায় না, কখনো খাই কখনো না খেয়ে থাকি বাবা। তুমি আমার ভাইপো হয়ে চাচাকে দাওয়াত করে খাওয়াবে বাবা। আল্লাহ তোমাকে কবুল করে নিক, আল্লাহ তোমাকে কবুল করে নিক। কি ব্যাপার বাবা, একটা বার বলো, তোমার বাড়িতে আমাকে কেন দাওয়াত করে যাও? তখন ভাইপো মনে করে এখন বলা যাবে না, বললি কেস গন্ডগোল, এখন বলা যাবে না, আগে খাওয়াবো, মান্যত পূরণ হবে, তারপর বলবো। বুদ্ধি দেখে বাপ বলছে ভাতিজা নিচে ছেলের বাড়ি খাওয়া পাই না। শাশুড়ি আসে, শাশুড়িকে গিয়ে সালাম করে, আম্মা আপনি ভালো আছেন? আম্মা আপনি গরুর গোশত খাবেন না মুরগির গোশত খাবেন? তখন বৌমা বলে আমার মা দুটোই খায়, দুটোই আনো। আহা, শাশুড়ির জন্য গরুর গোশত মুরগির গোশত তুমি আনতে পারো, আর তোমার মা বিছান সজ্জা হয়ে আছে, তোমার মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে, মা যদি বলে বাবা 10টা টাকা দে বাবা, একটা গ্যাসের ওষুধ এনে খাবো, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছেলে বলে মার কাছে গেলি খালি খাই খাই, খালি খাই খাই, খালি পান এনে দাও, ওষুধ এনে দাও, এত টাকা পাবো কোথায়? আর যে শাশুড়ি আসে গরুর গোশ আর মুরগির গোশ দুটো একসাথে, আহা, কত মা কত বাপ এরকম অনাহারে চলে যায় তাদের। 10 মাস 10 দিন গর্ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করোনা, পালি তো হলা খোদারি করোনা। মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করোনা, পালি তো হলাম খোদারি করোনা। মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার যাওয়ার কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে জোরে জোরে ওয়া আলা আলিহি। ভাইরা বাবারা, এবার সেই চাচা তো খেতে আসবে বাবা। চাচা ভাতিজার বাড়িতে খেতে এলো, ভাতিজা সুন্দর করে খাওয়ালো। চাচা জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার, তুমি কেন আমাকে দাওয়াত করে খাওয়াচ্ছ বাবা? তখন স্ত্রীকে বলে, তাই একদম জানো বলবি না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ওই সময় চাচা
সুন্দর করে মেজবানদারি করে নিল। সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যখন ভাতিজাকে জিজ্ঞেস করে, বাবা এবার তো বল, কেন আমাকে দাওয়াত করে খাওয়ালি বাবা? আমাকে কি তুই খুব ভালোবাসিস বাবা? আমার নিজের সন্তানের বাড়িতে ভাত পাই না, আর তুই আমার ভাতিজা হয়ে ভাইপো হয়ে আমাকে দাওয়াত করে এত খাবার খেতে দিলি, এবার তো বল বাবা। তখন ভাইপো বলে, চাচা মান্নত করেছিলাম, নিয়ত করেছিলাম, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো, যদি বেটা হয় শয়তান ডেকে খাওয়াবো, নিয়ত করেছি। চাচা যাবে না বলছে, হ্যাঁ তাহলে আমি শয়তান, তুই শয়তানকে খাওয়ালি, কে বলেছে তোর কথা? বলে ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে চল। ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব, আমি শয়তান আপনি কি করে জানলেন? বলে কেন? বলে এই তো ভাতিজা বলছে আপনি নাকি বলেছেন শয়তানটাকে খাওয়া, তুই আমার দিকে খেপে গেছে। ইমাম সাহেব বলে নাউজুবিল্লাহ ভাই, আমি তো আপনাকে শয়তান বলিনি তো চাচা শয়তান। বলে তাহলে কি বলেছেন? বলে আমি বললাম যে ব্যক্তি পরপর 3 জুম্মা সর্বপ্রথম সর্বশেষে ঢুকে আর সর্বপ্রথম বার হবে, সে মানুষ নয়, সে মানবরূপী শয়তান। তখন ভাতিজা বলছে, চাচা এটা আমি ফলো করেছি, তুমি 3টে জুম্মা কোনদিন প্রথমে আসুনি, সবার শেষে তো সবার আগে বার হয়েছে, তাই তোমার দাওয়াত করে খাইয়েছি। তখন চাচা বলে, ওরে ভাতিজা এই কথা, তুই 3টে দেখলি, আজ তো আমি যেদিন থেকে নামাজ পড়া ধরেছি 150 জুম্মা এরকম খালি করেছি, তাহলে এখন উপায় কি? তখন ইমাম সাহেব বলছে, বাবা